হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে তিনি একটা ঘটনা বর্ণনা করছেন। হযরত ওমর নিজে ডাক দিয়ে বলেন, আমি মুহাম্মদ আরবিকে তালাশ করার জন্য বের হয়ে গেলাম। হঠাৎ আমি তাকায় দেখলাম মুহাম্মদ আরবি মসজিদে হারামের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, হাদিস আসছে, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ আরবির কোরআনের তিলাওয়াত শুনছিলাম। তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কা তিলাওয়াত করতেছিলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر وأما عاد فأهلكوا بريح صرصر عاتية আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন কোরআনের তিলাওয়াত করছিলেন, সূরাতুল হাক্কা তিলাওয়াত করছিলেন। আমি তখনও মুসলমান হই নাই, আমি তখনও কাফের ছিলাম, আমি তখনও মুসলমানদের দুশমন ছিলাম, মুহাম্মদ আরবির দুশমন ছিলাম। কিন্তু মুহাম্মদের ব্যাপারে আমার মনের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছিল। আমি মুহাম্মদকে যাচাই বাছাই করতে লাগলাম। আমি যখন শুনলাম মুহাম্মদ আরবি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তিলাওয়াত করছেন, তখন আমি মনে মনে বলতে লাগলাম, মুহাম্মদকে তো সবাই কবি বলে, মুহাম্মদকে সবাই শায়ের বলে, মক্কার কুরাইশেরা মিথ্যা বলে না, আসলেই মুহাম্মদ একজন কবি। আমি মুখে কিছু বলি নাই, আমি অন্তর দ্বারা শুধু কল্পনা করছিলাম মক্কার কুরাইশরা যে মুহাম্মদকে শায়ের বলে, কবি বলে, এটা আমি মনে মনে কল্পনা করছিলাম। অমনিতেই মুহাম্মদ কোরআন দ্বারা জবাব দিচ্ছে। মুহাম্মদ আরবি সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাক্কার মধ্যে তিলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আমি যখন মনে মনে ভাবতে লাগলাম মুহাম্মদ কবি, মুহাম্মদ শায়ের, তখন আল্লাহর নবী পড়তেছিলেন, না না, এটা কোনো কবির কথা না, এই যে কোরআনুল কারীমের তিলাওয়াত, এটা কোনো কবির কথা না, মুহাম্মদ তো কবি না, এটা হলো সম্মানিত একজন রাসূলের কথা। তোমরা অল্প মানুষই ঈমানদার। আমি অবাক হয়ে গেলাম। আমি তো জোরে আওয়াজ দিয়ে মুহাম্মদকে কবি বলি নাই, আমি তো মুখ দ্বারা মুহাম্মদকে কবি বলি নাই, মনে মনে শুধু কল্পনা করেছিলাম মুহাম্মদ কেমনে শুনলো, মুহাম্মদ কেমনে জানলো। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা মুহাম্মদ হলো গণক, মুহাম্মদ হলো জাদুঘর, মুহাম্মদ মনের কথা জানে, মুহাম্মদ গণনার মাধ্যমে, মুহাম্মদ জাদু বিদ্যার মাধ্যমে মনের কথা জানতে পারে। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা মানুষ যে মুহাম্মদকে গণক বলে, মিথ্যা না, আসলে মুহাম্মদ আরবি একজন গণক। অমনিতে মুহাম্মদ আরবি সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করতে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না না, মুহাম্মদ কোন গণক না, এই কোরআনুল কারীম কোন গণকের কথা না, এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
ইসলাম গ্রহণ করার আগের ঘটনা বর্ণনা করছেন। আমি যখন দেখলাম মুহাম্মদ আরবি সব কিছু কোরআন থেকে বলছেন, সুন্দর করে বলছেন, আমি মনে মনে যা ধারণা করছি এগুলো তিনি বলে দিচ্ছেন। আমি বুঝতে পারলাম এই কোরআন কোনো অসাধারণ কিতাব না, আর আমাদের মুহাম্মদ আরবি অসাধারণ একজন মানুষ। এই কোরআন কোনো সাধারণ কিতাব না, অসাধারণ কিতাব। আমাদের মুহাম্মদ আরবি কোনো সাধারণ মানুষ না, তিনিও একজন অসাধারণ মানুষ, তিনিও আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। আমার মনের মধ্যে মুহাম্মদ আরবির ব্যাপারে স্বচ্ছ ধারণা আসতে লাগলো। আস্তে আস্তে আমি ইসলামের দিকে ধাবিত হতে লাগলাম। মুসলমান বাবাজিরা রে আমার, শুধু হযরত ওমরের ঘটনা না, আরো কত কাফের, কত মুশরিক আল্লাহর নবীর জবান থেকে কোরআনের তিলাওয়াত শুনে শুনে তারা মুসলমান হয়ে গেছে। কত বড় বড় দার্শনিক কোরআনুল কারীম তিলাওয়াত করে করে তারা মুসলমান হয়ে গিয়েছে। কত বড় বড় বিধর্মীরা, লেখক, গবেষকরা কোরআনের মধ্যে ভুল ধরতে গিয়া, কোরআনটাকে যাচাই বাছাই করতে গিয়া, কোরআনের প্রেমে পড়ে, কোরআনের প্রতি মুগ্ধ হয়ে তারা কোরআনের প্রতি ঈমান এনে তারা ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করেছেন। এর কোনো হিসাব নাই। অসংখ্য অগণিত লেখক, গবেষক, বৈজ্ঞানিক, দার্শনিক কোরআনের প্রেমে পড়ে, কোরআনের মুগ্ধতায় পড়ে তারা কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। খুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু কিছুদিন আগের একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন হিন্দু দম্পতি, এক হিন্দু ফ্যামিলি, এক হিন্দু পরিবারের একটা ঘটনা উল্লেখ করেছেন। একটা হিন্দু ফ্যামিলির মধ্যে স্বামীটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। স্বামীর ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার হলে মানুষকে বাঁচানো অসম্ভবের মতো হয়ে যায়। রক্তের মধ্যে ক্যান্সার হয়ে গেলে মানুষকে বাঁচানো যায় না। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, স্বামীটার যখন রক্তের মধ্যে ক্যান্সার হয়ে গেল, ক্যান্সার মারাত্মক আকার ধারণ করলো, ডাক্তাররা ছুটি দিয়ে দিল, হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো, আর কোনো চিকিৎসা হবে না। এখন যতদিন বাঁচবে বোনাস হিসাবে বাঁচবে, বাড়িতে যাও, বাড়িতে যায়া ফ্যামিলির সাথে তুমি বসবাস করো। এবার ক্যান্সার রোগে আক্রান্ত হিন্দু স্বামীটা বাড়িতে চলে আসলো। হঠাৎ একদিন স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী রে আমার, ডাক্তাররা আমাকে ছুটি দিয়ে দিছে, হাসপাতাল থেকে আমাকে রিলিজ দেওয়া হয়েছে, আমি নাকি আর বাঁচবো না। স্ত্রী আমার, হতে পারে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মনে কিছু নিবা না, আমাকে মাফ করে দিবা। স্বামী আবেগ আপ্লুত হয়ে গেলেন। এবার স্ত্রীটা ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার সব চিকিৎসা শেষ হয়েছে, ডাক্তাররা আপনাকে ছুটি দিয়েছে, হাসপাতাল থেকে আপনাকে রিলিজ দেওয়া হয়েছে, আপনি টেনশন করবেন না, আমি একটু চিকিৎসা করতে চাই। যদি আমার চিকিৎসা আপনি সুস্থ হয়ে যান, তাহলে আপনি কথা দেন আমার কথা মানবেন। এবার স্বামীটা অবাক কাণ্ডে, অবাক হয়ে স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রীরা আমার, বড় বড় ডাক্তার আমাকে ছুটি দিয়ে দিল, বড় বড় হাসপাতাল থেকে আমাকে রিলিজ দেওয়া হলো, আমার কোনো চিকিৎসা হবে না, আর কোনো চিকিৎসা নাই, আমার রক্তের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, আমি আর বাঁচবো না। স্ত্রীরা আমার, হাস্যকর ব্যাপার হলো, তুমি আমার চিকিৎসা করবা, তুমি কি চিকিৎসা করবা? যেখানে বড় বড় ডাক্তাররা ফেল হয়ে গেছে, সেখানে তুমি তো ডাক্তার না, তুমি আবার কিসের চিকিৎসা করবা? এবার স্ত্রীটা ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি কথা দেন, আমাকে একটাবার চিকিৎসা করার জন্য সুযোগ দেন, আপনি আমার সাথে ওয়াদা করেন, যদি আমার চিকিৎসা আপনি সুস্থ হয়ে যান, তাহলে আপনি আমার কথা মানবেন, আমার সাথে ওয়াদা করেন, আমি যা বলবো আপনি তা শুনবেন। এবার নিরুপায় হয়ে স্বামীটা ডাক দেয়া বলে, ঠিক আছে স্ত্রীরা আমার, কি চিকিৎসা করবা করো, যদি তোমার চিকিৎসায় সুস্থ হয়ে যায়, তাহলে তুমি যা বলবে আমি তা মানার চেষ্টা করব। মুসলমান বাবাজিরা রে আমার, যুবক ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা, দিলের কানে মনোযোগ দিয়ে শুনবেন, বানানো কোনো গল্প বলছি না। একজন বিখ্যাত আলেম, বুজুর্গ আলেম,
শতাধিক রাষ্ট্র ভ্রমণকারী একজন জীবিত আলেম, নাম হলো আল্লামা জুলফিকার আলী নকশবন্দি, অনেক বড় পীর। তিনি তার খুতবাতের মধ্যে লিখেছেন, এবার স্ত্রীটা জগের মধ্যে একটু পানি নিয়ে জগটাকে চেয়ারের উপরে রাখলো, আর কি যেন পড়তে লাগলো, আর জগের পানির মধ্যে ফু দিতে লাগলো। কয়েকবার ফু দেওয়ার পরে স্বামীটাকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার যখনই পিপাসা লাগবে তখনই এখান থেকে একটু পানি পান করবেন। স্বামীটা যখনই পিপাসা লাগে একটু একটু করে জগ থেকে পানি পান করে। কিতাবের মধ্যে আসছে কিছুদিন যেতে না যেতেই স্বামীটার শরীরের মধ্যে ভালো লাগা অনুভব করছে। স্বামীটা ডাক দেয়া বলে, স্ত্রীরা আমার, আমার মনে হচ্ছে আমি ভালো হয়ে যাচ্ছি, আমি সুস্থ হয়ে যাচ্ছি। স্ত্রীটা এবার স্বামীটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যায় রক্তটা চেক করার জন্য, রক্তের মধ্যে ক্যান্সার কমেছে নাকি বেড়েছে। রক্ত যখন পরীক্ষা করা হলো তখন ডাক্তাররা অবাক হয়ে গেলেন। ডাক্তাররা অবাক হয়ে বলেন, রক্তের মধ্যে তো কোনো ক্যান্সারই নাই, পুরাপুরি সুস্থ হয়ে গেছে। এবার ডাক্তাররা ডাক দেয়া বলেন, হতে পারে আমাদের মেশিনের মধ্যে কমতি আছে, আমাদের মেশিনের মধ্যে, আমাদের চেকের মধ্যে কোনো ত্রুটি হতে পারে। তোমরা আরো বড় হাসপাতালে যাও, আরো ভালো মেশিনের মধ্যে চেক আপ করো, আরো ভালো মেশিনের মধ্যে পরীক্ষা করো। আরো বড় হাসপাতালে, উন্নত হাসপাতালে নেওয়া হলো, সেখানেও রক্ত পরীক্ষা করা হলো, সেখানকার ডাক্তাররাও রিপোর্ট দিয়েছে রক্তের মধ্যে কোনো ক্যান্সার নাই। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, এবার স্বামী স্ত্রী আনন্দ চিত্তে বাড়িতে চলে আসলেন। এবার স্ত্রীটা ডাক দেয়া বলে, স্বামী আমার, ওয়াদা করেছিলেন আমার চিকিৎসায় যদি আপনি সুস্থ হয়ে যান আমি যা বলবো আপনি তা মানবেন, আপনি ওয়াদা করেছিলেন। স্বামী আমার, এবার ওয়াদা পুরা করার পালা। স্বামীটা ডাক দেয়া বলে, ঠিক আছে, কি ওয়াদা পুরা করতে হবে বলো। মুসলমান বাবাজিরা, আমার হৃদয় বিদারক ঘটনা। স্ত্রীটা ডাক দেয়া বলে, স্বামী আমার, ওয়াদা রক্ষা করাটা এত সহজ হবে না, ওয়াদা পুরা করাটা বড় কঠিন হবে, কিন্তু ওয়াদা যেহেতু করেছেন ওয়াদা পুরা করতেই হবে। স্বামীটা ডাক দেয়া বলে, কি ওয়াদা পুরা করতে হবে বলো। এবার স্ত্রীটা ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। বলেন আল্লাহু আকবার। স্বামী আমার, কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। স্বামীটা অবাক হয়ে রাগ করে স্ত্রীর দিকে চোখ দুইটা বড় করে ডাক দেয়া বলে, স্ত্রী আমার, এত বড় সাহস, আমি একজন হিন্দু, আমার জানা মতে তুমিও একজন হিন্দু, তোমার বাবা একজন হিন্দু ধর্ম প্রচারক, আর তুমি কিনা আমাকে মুসলমান হওয়ার জন্য বলতেছ, এত বড় স্পর্ধা তুমি কোথায় পেলা? স্ত্রীটা ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি তো আগে বললাম ওয়াদা রক্ষা করাটা এত সহজ হবে না, কিন্তু ওয়াদা যেহেতু করেছিলেন সুস্থ হলে আমার কথা মানবেন, এখন তো ওয়াদা পুরা করতেই হবে, আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। স্বামী আমার, কালিমা পড়ে মুসলমান হতে হবে, এর পরের ঘটনা আমি সব আপনাকে খুলে বলবো। স্বামীটা ডাক দেয়া বলে, তুমি কি মুসলমান হয়ে গেলা কিনা? স্ত্রীটা ডাক দেয়া বলে, আগে আপনি মুসলমান হন, এরপরে আমার ঘটনা আমি আপনাকে বলবো, বিস্তারিত ঘটনা শোনাবো। স্বামীটা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার স্বামীটা ডাক দেয়া বলে, স্ত্রী আমার, এবার তোমার হিস্ট্রিটা একটু শোনাও, তুমি কি মুসলমান হয়ে গেছো কিনা? স্ত্রীটা ডাক দেয়া বলে, স্বামী আমার, হ্যাঁ, আমি তো আরো অনেক আগে মুসলমান হয়ে গিয়েছিলাম। স্বামীটা জিজ্ঞেস করে, স্ত্রী আমার, কিভাবে মুসলমান হইলাম, কখন মুসলমান হয়েছো, আমি একটু শুনতে চাই। এবার স্ত্রীটা ডাক দেয়া বলে, স্বামী আমার, আমিও একজন হিন্দু ঘরের সন্তান, আমিও একজন হিন্দু মেয়ে ছিলাম। আমি যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম তখন আমার প্রাইমারি স্কুলে একজন মুসলমান বান্ধবী ছিল। স্কুল যখন ছুটি হয়ে যেত আমি বিকালবেলা ওই মুসলমান বান্ধবীর বাড়িতে ঘুরতে যেতাম, খেলা করতে যেতাম, মুসলমান বান্ধবীর বাড়িতে খেলতে যেতাম।
আমি তাকে দেখতাম মুসলমান বান্ধবীর বাবাটা কোরআনের হাফেজ, কোরআনের শিক্ষক। মুসলমান বান্ধবীর বাবার কাছে আশেপাশের ছেলে মেয়েরা কোরআন শিখতে আসে। আমার মুসলমান বান্ধবীটাও খেলার ফাঁকে ফাঁকে বাবার কাছে কোরআনের আসরে বসে যায়। আমিও তাদের দেখা দেখি কোরআন শিখতে বসে গেলাম। আমার বান্ধবী কায়দা পড়ে, আমিও কায়দা পড়ি। আমার বান্ধবী আস্তে আস্তে কোরআন পড়তে পারে, আমিও কোরআন পড়তে পারি। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 2 বছর পর্যন্ত আমার বান্ধবীর সাথে বসে বসে আমি আমার বান্ধবীর বাবার কাছে কোরআন পড়া শিখে গেলাম। আমি যখন কোরআনের নাজেরা পড়তে পারি, দেখে পুরা কোরআনের রিডিং পড়তে পারি, আমার মুসলমান বান্ধবীটা আমাকে একদিন ডাক দেয়া বলে, বান্ধবী রে, আমি তো তোরে কোনোদিন জিজ্ঞাসা করি নাই কোরআন কেমন লাগে, তারপরেও তুই কোরআন 2 বছরে কমপ্লিট করে ফেলেছিস। বান্ধবী রে, কেন তুই কোরআন কমপ্লিট করলি? কোরআন তোর কাছে কেমন লাগে? স্বামী আমার, তখন আমি বলেছিলাম, এই বান্ধবী, পৃথিবীতে কত বই পড়লাম, কত কিতাব পড়লাম, কত উপন্যাস পড়লাম, কিন্তু তোদের ধর্মের কোরআনের মতো মজার বই আমি জীবনে পড়ি নাই। তোদের ধর্মের কোরআনের মতো মজার বই আমি জীবনে পড়ি নাই। তখন আমার বান্ধবীটা আমাকে ডাক দেয়া বলে, তাহলে তুই মুসলমান হয়ে যা, এই কোরআনের রব আল্লাহর প্রতি ঈমান আন। স্বামী আমার বান্ধবী যখন আমাকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিল, আমি আর রক্ষা করতে পারলাম না, আমার ধর্মের উপর থাকতে পারলাম না, আমি আমার ধর্মের উপর অটল থাকতে পারলাম না। আমি কোরআনের প্রেমে পড়ে গিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। স্বামী আমার, এইভাবে আমি কোরআন পড়তে লাগলাম, আমি মুসলমান হয়েছি। আমার বান্ধবী জানে, আমার বান্ধবীর বাবা জানে, বান্ধবীর মা জানে, আমার মা বাবা আত্মীয় স্বজন আর কেউ জানে না, আমার ফ্যামিলির কেউ জানে না। আস্তে আস্তে আমি কোরআনের চর্চা করতে লাগলাম। আমি কোরআনের মধ্যে কি আছে না আছে সব কিছু আস্তে আস্তে শিখতে লাগলাম। হঠাৎ আমার বিবাহ হয়ে গেল আপনার সাথে। আমার ফ্যামিলি আপনার সাথে আমার বিবাহ ঠিক করলো। আমি আমার মুসলমান বান্ধবীর আম্মাকে বললাম, এই মা, আমি যে মুসলমান হয়েছি আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার ফ্যামিলির কেউ জানে না, এই জন্য আমার বিবাহ ঠিক করে ফেলেছে একজন হিন্দুর সাথে। হিন্দু ফ্যামিলিতে আমার বিবাহ ঠিক হয়ে গেছে, এখন আমি কি করব? তখন আমার মুসলমান বান্ধবীর মাটা ডাক দেয়া বলে, মারে, চিন্তা করবা না, আমি তোমার শ্বশুরালয়ে একটা কোরআন পাঠানোর ব্যবস্থা করব। তখন আমি বলেছিলাম, ঠিক আছে, কোরআন যদি আমার শ্বশুর বাড়িতে আপনি পাঠাতে পারেন তাহলে আমি বিবাহতে রাজি হব, না হয়ে রাজি হব না। কারণ আমি কোরআন পড়ে মজা পেয়েছি, শ্বশুর বাড়িতে যায় যদি কোরআন পড়তে না পারি তাহলে আমি মজা পাবো না, আমি টিকতে পারবো না। স্বামী আমার বিবাহের দিন তারিখ নির্ধারণ হয়ে গেল। আমার বান্ধবীর মা আমার জন্য একটা হাদিয়া, আমার জন্য একটা উপঢৌকনের ব্যবস্থা করলো, কাপড় চোপড় দিল। ওই কাপড় চোপড়ের ভিতরে একটা কোরআনুল কারীম দেয়া দিল এবং সবাইকে বইলা দিল, উপরে লেখা দিল, এটা নারী ছাড়া, বউ ছাড়া, বধূ ছাড়া আর কেউ খুলতে পারবে না। এটা নববধূর জন্য বিশেষ হাদিয়া। যখন কেউ খুলল না, আমার পর্যন্ত চলে আসলো, আমি খুললাম এবং পবিত্র কোরআনুল কারীমটাকে আমি যত্ন করে সেফ জায়গায় সংরক্ষণ করলাম। স্বামী আমার, যখন আপনি বাহিরে চলে যান, অফিসে চলে যান, তখন আমি কোরআনুল কারীমটাকে বের করে আমি কোরআন পড়ি আর আল্লাহর সাথে কথা বলি। আবার যখন আপনি বাড়িতে চলে আসেন, আমি কোরআনুল কারীমটাকে সেফ জায়গায় রাইখা দেই। এইভাবে আমাদের সংসার চলছে। আপনি একজন হিন্দু, আমি একজন মুসলমান, কেউ জানে না, আপনিও জানেন না। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আয় আল্লাহ,
আমাকে যেমন মুসলমান হওয়ার তৌফিক দিয়েছো, আমার স্বামীটাকেও মুসলমান হওয়ার তৌফিক দান করো। এমনিতে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেলেন, আপনি অসুস্থ হয়ে গেলেন, ডাক্তাররা আপনাকে ছুটি দিয়ে দিল, হাসপাতাল থেকে আপনি রিলিজ পাইলেন, আপনি বাঁচবেন না বলে ডাক্তাররা ঘোষণা দিয়ে দিল। তখন আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার স্বামীটাকে আমার হাত থেকে, আমার কাছ থেকে তুমি কেড়ে নেবে না। আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আর আপনার কাছে প্রস্তাব দিলাম যে আপনি আমার চিকিৎসায় যদি সুস্থ হয়ে যান তাহলে আমার কথা মানবেন কিনা। আমি যখন দেখলাম সব চিকিৎসা শেষ, তখন আমি একটা চিকিৎসা জেনেছিলাম আমার উস্তাদের কাছ থেকে। আমি আমার উস্তাদের কাছ থেকে জেনেছিলাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, যেই সূরাটা তিলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে পান করে দেওয়া হয়, ওই অসুস্থ ব্যক্তিটা যতই অসুস্থ হোক না কেন, কোরআনের বরকতে আল্লাহর হুকুমে ওই অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে যাবে। আমি আমার উস্তাদের কাছে পড়েছিলাম সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরা যদি তিলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়া কোনো অসুস্থ ব্যক্তিকে পান করে দেওয়া হয়, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম ডাক্তারদের চিকিৎসা বন্ধ, হাসপাতালের চিকিৎসা শেষ, কিন্তু আল্লাহর কোরআনের চিকিৎসা তো এখনো শুরুই হয় না। আমি কোরআনকে ভালো করে বিশ্বাস করতাম, আমি কোরআনকে মহব্বত করতাম। আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আয় আল্লাহ আমার স্বামীটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আর আমি একটা চিকিৎসা শুরু করে দিলাম, সূরা আলাম নাশরাহ পড়ে পানির মধ্যে ফু দিলাম, আপনাকে পান করাইলাম, আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে তুমি লজ্জিত করিও না, আমার স্বামীটাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। এই সূরা আলাম নাশরার উসিলায়, তোমার কোরআনের উসিলায় আমার স্বামীটাকে তুমি সুস্থ করে দাও। আমাকে আল্লাহ ফেরত দেন নাই, আমার দোয়া আল্লাহ ফেরত দেন নাই, আমার দোয়া কবুল হয়েছে। কোরআনের উসিলায়, সূরা আলাম নাশরার উসিলায় আপনি সুস্থ হয়ে গেলেন এবং মুসলমান হয়ে গেলেন। এইভাবে একটা হিন্দু ফ্যামিলি কোরআনের বরকতে, সূরা আলাম নাশরার বরকতে একজন মহিলাও হিন্দু হয়ে গেল, একজন পুরুষও একজন মহিলাও মুসলমান হয়ে গেল, একজন মেয়েও মুসলমান হয়ে গেল, একজন পুরুষও মুসলমান হয়ে গেল। যুগে যুগে আল্লাহ তাআলা কোরআনের অলৌকিকতা, কোরআনের মুজিজাকে প্রকাশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বুঝি না এই কোরআনের মধ্যে কত দাম, এই কোরআনের মধ্যে কত অলৌকিকতা রয়েছে, কত সুস্থতা রয়েছে, কত মহা ঔষধ রয়েছে। এটা আমরা শুধু বুঝি না, আমাদের আকাবিররা বুঝেছেন। এই জন্য তারা কোরআনকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু الظالمين إلا خسارا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আমি কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু নাজিল করেছি, কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু নাজিল করা হয়েছে, এমন সূরা নাজিল করা হয়েছে, এমন আয়াত নাজিল করা হয়েছে যা মুমিনদের জন্য মহা ঔষধ, যা মুমিনদের জন্য রূপ থেকে মুক্তির উসিলা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এমন কি মুমিনদের জন্য কোরআন হলো রহমত, মুমিনদের জন্য কোরআন হলো বরকত, আর জালেমদের জন্য কোরআন হলো ধ্বংসের কারণ। জালেমরা
এই কোরআনের মাধ্যমে ধ্বংস হবে, আর মুমিনরা এই কোরআনের মাধ্যমে আল্লাহর দয়া অর্জন করবে, মুমিনরা এই কোরআনের মাধ্যমে সম্মান অর্জন করবে, বিজয় অর্জন করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছিলেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই, যার কারণে আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করি না। কোরআনের মধ্যে অনেক বরকতি সূরা আছে, অনেক দামি দামি সূরা আছে। হয়তো বলতে পারেন যে হুজুর আমরা পড়লে কাজ হয় না কেন? সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ, কিন্তু আমরা পড়লে কাজ হয় না। একটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারী শরীফের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, আপনারা জানেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের একটা জামাতকে নিয়ে যুদ্ধ থেকে ফিরতেছিলেন। আল্লাহর নবী সেখানে ছিলেন না। সাহাবায়ে কেরামের একটা জামাত যুদ্ধ থেকে, একটা সফর থেকে ফিরছিলেন। এমন একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন যে গ্রামের সর্দারটাকে সাপে কামড় দিয়েছে, সাপে দংশন করেছে। ওই গ্রামের একটা ছোট্ট মেয়ে সাহাবায়ে কেরামের দিকে দৌড়ে আসলেন। আয়েশা বলতে লাগলেন, আপনাদের মধ্যে এমন কেউ আছে কিনা যে সাপের দংশনের ঔষধ ব্যবহার করতে পারে, সাপে কামড় দিলে চিকিৎসা করতে পারে? আপনাদের মধ্যে এমন কেউ আছে কিনা? তখন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন, তোমাদের কি হয়েছে? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আমাদের গ্রামের সর্দারকে বিষধর সাপ দংশন করেছে, মৃত্যুবরণ করার মতো অবস্থা, বাঁচবে না এমন অবস্থা। আপনাদের মধ্যে এমন কেউ আছে কিনা সাপের বিষ নামাইতে পারে, ঝাড়তে পারে, এমন কেউ আছে কিনা? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পারি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটার সঙ্গে গ্রামের সর্দারের কাছে চলে গেলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন মন্ত্র পাঠ করলেন, আর ওই সাপে ধ্বংস করা ব্যক্তিটার শরীরের মধ্যে ফু মারলেন। মুহূর্তের মধ্যে ওই সাপের কামড় খাওয়া ব্যক্তিটা সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার ওই এলাকার মানুষ খুশি হয়ে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 30টা বকরি হাদিয়া দিলেন, উপঢৌকন দিলেন, আরো অনেক কিছু হাদিয়া দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, এই 30টা বকরি আমরা এখনই বন্টন করব না, এটা বিশাল সম্পদ। আল্লাহর নবীকে মাসআলা জিজ্ঞেস করব, আল্লাহর নবী যদি বলে এটা হালাল তাহলে আমরা বক্ষণ করব, আর আল্লাহর নবী যদি বলে হারাম তাহলে আমরা এটা বন্টন করব না। কারণ সাহাবায়ে কেরাম তারা কোনো জিনিস সন্দেহের মধ্যে পড়লে আল্লাহর নবীকে আগে জিজ্ঞেস করতেন, শিওর হয়ে যদি হালাল হতো তাহলে সেটা ব্যবহার করতেন, আর যদি হারাম হতো সেটা বর্জন করতেন। আর আমাদের দেশের মুসলমানের অবস্থা, বর্তমানের মুসলমানের অবস্থা, আমাদের অবস্থা হলো আগে বড় লোক হও, হারাম খেয়ে হলেও বড় লোক হতে হবে, হারাম খেয়ে হলে দুর্নীতি করে বাড়ি গাড়ি বানাতে হবে, তারপরে ভালো হয়ে যাব, হাজী সাহেব হয়ে যাব। যখন দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, তখন হজ করে হাজী সাহেব হয়ে যাব, নামাজি হয়ে যাব। আগে হারাম আর হালাল যেইটাই হোক না কেন আগে বড় লোক হই, যাচাই পড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের ইমানের অবস্থা। হালাল থেকে আসলো নাকি হারাম থেকে আসলো যাচাই করে না। হালাল হোক হারাম হোক, যেমনি আসুক আগে পকেট ভারী করতে হবে, আগে ব্যাংক ব্যালেন্স করতে হবে, আগে বাড়ি গাড়ি বানাতে হবে, এরপরে ভালো হয়ে যাব, সাধু সেজে যাব। কিন্তু এটা মুসলমানের গুণ হতে পারে না। মুসলমান হলো সে আগে যাচাই করবে হালাল নাকি হারাম, হালাল হলে গ্রহণ করবে, হারাম হলে বর্জন করবে। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আল্লাহর নবীর কাছে মাসআলা জিজ্ঞেস করব, আল্লাহর নবী যদি হালাল বলেন তাহলে গ্রহণ করব, আল্লাহর নবী যদি হারাম বলেন তাহলে আমরা গ্রহণ করব না। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে আবু সাঈদ খুদরি, কি এমন মন্ত্র পাঠ করলা যে ওই মানুষটা সুস্থ হয়ে গেল,
বিষধর সাপের বিষ নাইমে গেল, ওই মানুষটা সাপের কামড় খায়া মৃত্যু পথযাত্রী মানুষটা সুস্থ হয়ে গেল। কি এমন মন্ত্র তুমি পাঠ করেছ? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন মন্ত্র পড়ি নাই, আমি কোন তন্ত্র পড়ি নাই, আমি তো কুরআনুল কারীমের সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ে আমি ফু দিয়েছিলাম। সূরা ফাতিহার ফু দেওয়ার বরকতে ওই অসুস্থ ব্যক্তিটা, মৃত্যু পদযাত্র ব্যক্তিটা সুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে আমার, নিঃসন্দেহে তোমরা এই হাদিয়াগুলো বন্টন করতে পারবা, নিঃসন্দেহে এগুলো তোমরা খেতে পারবা, এমনকি আমার জন্য একটা অংশ তোমরা রাখবা। সূরা ফাতিহার মধ্যে পাওয়ার দিয়েছেন আল্লাহ। সূরা ফাতিহা পড়ে কোন অসুস্থ ব্যক্তির শরীরে ফু দিলে সুস্থ হয়ে যায়। এই জন্য সূরা ফাতিহার 25টার মতো নাম আছে। একটা নাম হলো সূরাতুশ শাফিয়া, সূরাতুশ শিফা, অর্থাৎ ঔষধ, ঔষধ, সুস্থতা, ট্যাবলেট, রোগ মুক্তির জন্য মহা ঔষধ হলো সূরা ফাতিহা। কিন্তু একটাবার আমরা মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ফু দিয়া দেখি নাই, আগেই যায় আমরা ডাক্তারের কাছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আগে কোরআন থেকে চিকিৎসা নিতেন, কোরআন দ্বারা চিকিৎসা করতেন। তাদের ঈমান ছিল কোরআনের প্রতি, তাদের ভরসা ছিল আল্লাহর উপর, এই জন্য তারা সুস্থ হয়েছেন। আর আজকে আমাদের জবান ভালো না, আমাদের কলব ভালো না, এই জন্য আমরা সূরা ফাতিহা পড়ে ফু দিলেও সুস্থ হয় না। আপনারা প্রশ্ন করতে পারেন, এই জন্য আমি বলে দিলাম যে হুজুর, আমরা তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমাদের ইমাম সাহেব তো কতবার সূরা ফাতিহা পড়ে ফু দেয়, কিন্তু আমাদের বাচ্চা আমরা তো সুস্থ হই না। এর উত্তর হলো, আগের সাহাবায়ে কেরাম, আগের আল্লাহওয়ালাদের কলব এবং জবানের মধ্যে যে পাওয়ার ছিল, যে ঈমান ছিল, ওই ঈমান আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই পাওয়ার আমাদের জবানের মধ্যে নাই। আমাদের জবান তো নাপাক হয়ে আছে, আমাদের কলব নাপাক হয়ে আছে। এই জন্য সূরা ফাতিহা পড়ে ফু দিলে কাজ হয় না। সূরা ফাতিহার পাওয়ার ঠিকই আছে, আমার মুখের মধ্যে পাওয়ার নাই, আমার ঈমানের মধ্যে পাওয়ার নাই, আমার কলবের মধ্যে পাওয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, এক আল্লাহওয়ালার কাছে একজন গরিব মানুষ আইসা অনেক অভিযোগ দিয়েছে যে আমার ফ্যামিলির সব মানুষ না খেয়ে আছে, বাচ্চাগুলো না খেয়ে আছে, স্ত্রী না খেয়ে আছে, আমি অনেক দিন যাবত না খেয়ে আছি। তখন আল্লাহওয়ালা বললেন, একটা মাটির টুকরা নিয়ে আসো। ওই গরিব মানুষটা একটা মাটির টুকরা নিয়ে আসছে। আল্লাহওয়ালা কি যেন পড়ে ফু দিলেন, মাটির টুকরাটা স্বর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহওয়ালারা চাইলে অনেক সময় আল্লাহর কাছ থেকে দোয়া করে অলৌকিক ঘটনা না দেখাইতে পারলেও কারামাত দেখাইতে পারে। অলৌকিকতা এটা নবীদের সাথে খাস, কিন্তু কারামাত এটা ওলিদের সাথে খাস। এরকম ঘটনা অনেকবার হয়েছে আল্লাহওয়ালাদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারামাতের প্রকাশ করেছেন। তো আল্লাহওয়ালা কি যেন পয়রা ফু দিলেন, মাটির টুকরাটা স্বর্ণ হয়ে গেল। আল্লাহওয়ালা বললেন, যাও এটা বিক্রি করে তোমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো। ওই বেচারা গরিব মানুষ চালাক, জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কি দিয়ে ফু দিলেন, কি পয়রা ফু দিলেন যে মাটির টুকরাটা স্বর্ণ হয়ে গেল? আল্লাহওয়ালা ডাক দিয়ে বললেন, আমি সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ পড়ে ফু দিয়েছি। এবার গরিব মানুষটা বাড়িতে চলে গেল, খাবার কিনে বাড়িতে চলে গেল। এবার রাত্র যখন গভীর হয়ে গেল, ওই গরিব মানুষটা অনেকগুলো মাটির টুকরা একত্রিত করেছে, দরজা জানালা বন্ধ করে সূরা কুল হুয়াল্লাহ পড়ে মাটির মধ্যে ফু দেয় বড় লোক হওয়ার জন্য, কিন্তু মাটি তো আর স্বর্ণ হয় না। সারা রাত মাটির মধ্যে ফু দেয়, সারা রাত সূরা ইখলাস পড়ে কুল হুয়াল্লাহ পড়ে মাটির চাকার মধ্যে ফু দেয়, কিন্তু কাজে দেয় না। সকালবেলা রাগ করে আল্লাহওয়ালার দরবারে আয়েশা বলে, হুজুর আপনি আমাকে আসল মন্ত্র বলেন নাই, আপনি সূরা কুল হুয়াল্লাহ পড়া ফু দিছেন, এটা মিথ্যা বলেছেন, আসল মন্ত্র বলেন নাই। আল্লাহওয়ালা জিজ্ঞেস করলেন, কেন কি হয়েছে? ওই লোকটা ডাক দিয়ে বলে, আমি সারা রাত সূরা কুল হুয়াল্লাহ পড়ে মাটির মধ্যে
মধ্যে ফু দিলাম, কিন্তু একটা মাটিকেও স্বর্ণ বানাতে পারলাম না। আল্লাহওয়ালা ডাক দেয়া বলে, এই বেওকুফ, আমি যেই জবান আর বিশ্বাস নিয়া সূরা কুল হুয়াল্লাহ পড়েছি, তোর মধ্যে তো এমন জবান আর বিশ্বাস নাই। তুই তো বড় লোক হওয়ার জন্য স্বর্ণের টুকরা বানানোর চেষ্টা করেছিলি। এই জন্য তোর জবানের মধ্যে আর আমার জবানের মধ্যে পার্থক্য আছে। তোর ইমানের মধ্যে, বিশ্বাসের মধ্যে আর আমার ইয়াকিনের মধ্যে পার্থক্য আছে। এই জন্য তোর জবানে পড়া কুল হুয়াল্লাহ দ্বারা মাটি স্বর্ণ হয় নাই, আমার জবান দ্বারা পড়া কুল হুয়াল্লাহ দ্বারা স্বর্ণ মাটি হয়ে গেছে। কুল হুয়াল্লাহর বরকত আগের মতোই আছে, সূরা ফাতিহার বরকত আগের মতোই আছে, শুধু জবানটা আগের মতো নাই, শুধু ঈমানটা আগের মতো নাই, শুধু কলবটা আগের মতো নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআনের বরকত, কোরআনের মুজিজা আগের মতোই আছে। আমরা কোরআন পড়ব, দেখব ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে কোরআন পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নূর বাড়ায় দিবে এবং যত সমস্যার পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আমাদের জীবনটা সফল হবে, আমাদের আখিরাতটাও সফল হবে। আরে কোরআনের বরকত তো শয়তানেও জানে, কোরআনের মধ্যে যে বরকত আছে এটা শয়তানেও বিশ্বাস করে। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, একটা হাদিস আপনাদেরকে শোনাই বুখারী থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সদকার খেজুরগুলোকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী আমাকে সিকিউরিটি নিযুক্ত করলেন। হযরতে আবু হুরায়রা সারা রাত সদকার খেজুরগুলো সিকিউরিটির মতো পাহারা দিচ্ছেন। হযরতে আবু হুরায়রা বলেন, হঠাৎ একজন ব্যক্তি সদকার খেজুরগুলো নেওয়ার জন্য চলে আসছে, মসজিদে নববীর ভিতরে ঢুকা সদকার খেজুরগুলো নিয়ে যেতে চায়। আমি আবু হুরায়রা ওই চোরটাকে ধরলাম, ধরে মসজিদে নববীর সাথে তাকে বাঁধলাম আর বললাম, এই চোর, আগামীকালকে সকাল হলে আল্লাহর নবীর সামনে তোকে হাজির করব। কত বড় সাহস, আল্লাহর নবীর মসজিদে আইসা সদকার খেজুর চুরি করো, কত বড় সাহস। ওই চোরটা কান্দে আর বলে, ও আবু হুরায়রা, আমাকে আল্লাহর নবীর দরবারে হাজির করবা না, আমার পরিবার বড় ক্ষুধার্ত, আমি নিজেও বড় ক্ষুধার্ত, আমাকে ছেড়ে দাও, দুহাই লাগে আর কোনোদিন আমি খেজুর চুরি করতে আসবো না। হযরতে আবু হুরায়রা বলেন, আমার মনের মধ্যে বড় মায়া লেগে গেছে, আমি ওই চোরটাকে ছেড়ে দিলাম। আমি মনে মনে ভাবলাম আর হয়তো কোনোদিন আসবে না। আল্লাহর নবীর কাছে সকালবেলা যখন সাক্ষাৎ হলো, আমি আল্লাহর নবীকে কিছু বলি নাই, কেউ নবীজিকে কিছু বলে নাই। হঠাৎ আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করে, হে আবু হুরায়রা, মা ফাআলা সারিকুকা, তোমার চুরের কি অবস্থা? তোমার চুরের সাথে যে গতকালকে ঘটনা ঘটেছে আমাকে একটু শোনাও, তোমার চুর কি বইলা গেছে? হযরত আবু হুরায়রা অবাক কাণ্ডে আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চুরের ঘটনা তো আমি শুধু জানি আর কেউ জানে না, আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমাকে আমার আল্লাহ জানায় দিছে। আবু হুরায়রা রে বলো, তোমার চোর তোমাকে কি বলে গিয়েছে? হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর বলে গেছে আর কোনোদিন চুরি করতে আসবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, না না, তোমার চোর মিথ্যা কথা বলেছে, দেখবা আজকেও তোমার চোরটা চুরি করতে আসবে। হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, আসার তো কথা না, কিন্তু আল্লাহর নবী যেহেতু বলেছেন আসবে, তাহলে অবশ্যই আসবে। আমি আজকের রজনীতেও সুন্দরভাবে পাহারাদারি করতে লাগলাম, সদকার খেজুরগুলো পাহারা দিতে লাগলাম। রাত্র যখন গভীর হয়ে গেল, তখন ওই চোরটা আল্লাহর নবীর কথা অনুযায়ী আবার চুরি করার জন্য মসজিদের ভিতরে ঢুকা খেজুরগুলোকে খাবরি মেরে মেরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমি তাড়াতাড়ি ওই চোরটাকে ধরলাম আর মসজিদে নববীর খুঁটির সাথে, পিলারের সাথে তাকে বাঁধলাম আর বললাম, আজকে তোমাকে ছাড়বো না। তুমি গতকালকে বলেছিলে আসবা না, কেন তুমি আসলা?
এখন আল্লাহর নবীর দরবারে তোমাকে হাজির করব। ওই চুরটা আরো অনুনয় বিনয় করে কান্নাকাটি করতে লাগলো আর বলতে লাগলো, আবু হুরায়রা, পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে, পরিবারের মানুষগুলোর পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে আমি চুরি করার জন্য আসছি, আমি এমনিতে আসি নাই, দুহাই লাগে আর আসবো না, আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা ছিলেন নরম মানুষ। হযরত আবু হুরায়রা বলেন, আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার চোরের কি অবস্থা? আজকেও তোমার চোরটা আসছিল কিনা? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আসবে আর সে আসবে না, এমনটা কি হতে পারে নাকি? অবশ্যই এসেছিল। আল্লাহর নবী বলে, কি বলেছিল? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকেও তাকে বেঁধেছিলাম, আপনার দরবারে হাজির করব, কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে আর আসবে না বলেছে, এই জন্য আমার মনের মধ্যে দয়া লেগেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, আজকেও দেখবা তোমার চোরটা আসবে। হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, আল্লাহর নবী যেহেতু বলছেন আসবে, তাহলে আসবে। আমি তৃতীয় রাত্রেও সুন্দরভাবে কড়া পাহারাদারি শুরু করলাম। রাত্র যখন গভীর হয়ে গেল, ওই চোরটা ঠিকই আইসা খেজুরগুলো নেওয়া শুরু করলো। আমি তাকে ভালোভাবে ধরলাম, মসজিদে নববীর পিলারের সাথে বাঁধলাম আর বললাম, এই চোর, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের মাথায় কেউ মাফ করে না। আমি আবু হুরায়রাও তোমাকে আর ছাড়ব না। আগামীকালকে সকালবেলা আল্লাহর নবীর দরবারে তোমারে হাজির করেই ছাড়ব। হযরত আবু হুরায়রা করা হয়ে গেলেন, আজকে আর ছাড়বেন না। মুসলমান বাবাজিরা রে, আমার যুবক ভাইয়েরা, এবার ওই চোরটা ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, দুহাই লাগে ছেড়ে দাও। ভেবেছিলাম আসবো না, কিন্তু পরিবারের মানুষের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য আসলাম। আমি নিজেও ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য চলে আসলাম। তবে শুনে রাখো, আমিও লাস্টবারের মতো বলছি, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা বলে, না না, তোমাকে আর ছাড়বো না। 3 দিন পর্যন্ত তুমি একই কথা বলতেছো, তোমাকে ছাড়া হবে না। এবার ওই চোরটা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিব, যে জ্ঞানটা তোমার জন্য অনেক উপকারী হবে। হযরত আবু হুরায়রা ছিলেন জ্ঞান পিপাসু। হযরত আবু হুরায়রা ছিলেন জ্ঞানের ব্যাপারে লোভী। যখন জ্ঞানের কথা শুনলেন, হযরত আবু হুরায়রা নরম হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, তুমি আমাকে কোন জ্ঞান শিক্ষা দিবা, কোন ইলমটা শিক্ষা দিবা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান পিপাসু। এই জন্যই তো দেখা যায়, কিতাব খুঁজলে দেখবেন, বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিজি, আবু দাউদ, হাদিসের কিতাবগুলো খুঁজলে দেখবেন হযরতে আবু হুরায়রার হাদিস বেশি পাওয়া যায়। সাহাবীদের মধ্য থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। 5474টি হাদিস হযরতে আবু হুরায়রা বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা এত বড় ফকিহা ছিলেন, আল্লাহর নবীর সহধর্মিণী ছিলেন, কিন্তু হযরতে আম্মা জান আয়েশা থেকে এত হাদিস বর্ণিত না। হযরতে আবু বকর, উমর, উসমান থেকে এত হাদিস বর্ণিত না। হযরতে আবু সাঈদ খুদরি, আবু মুসা আশআরী, বড় বড় প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম থেকে এত হাদিস বর্ণিত না, যত হাদিস হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা ছিলেন ইলম পিপাসু। হযরতে আবু হুরায়রা নিজে ডাক দিয়ে বলেন, বুখারীর বর্ণনা, সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সাহাবায়ে কেরাম চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, সাহাবায়ে কেরাম পরিবার নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু আমি আবু হুরায়রা পরিবার নিয়ে ব্যস্ত থাকতাম না। আমি আবু হুরায়রা গাছ কাটা, লাকড়ি কাটা নিয়ে ব্যস্ত থাকতাম না। আমি আবু হুরায়রা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতাম না। আমি আবু হুরায়রা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকতাম না। আমি আবু হুরায়রা আল্লাহর নবীকে নিয়ে ব্যস্ত থাকতাম। আমি হাদিস শিখার জন্য, কোরআন শিখার জন্য ব্যস্ত থাকতাম। আল্লাহর নবীর জবান থেকে একটা হাদিস বের হতে দেরি, আমি আবু হুরায়রা আমি গিলতে দেরি করি না। হযরতে আবু হুরায়রা ছিলেন ইলম পিপাসু।
জ্ঞান পিপাসু ওই মুসলমান, জ্ঞান পিপাসু হইতে হবে, মূর্খ হওয়া যাবে না, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর নবী বলেছেন তোমরা ইলম অন্বেষণ করবা, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম তলব করা, ইলম শিখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কোরআনের ইলম শিক্ষা করা, মাসআলা মাসাইল শিক্ষা করা, হাদিসের জ্ঞান শিক্ষা করা, নামাজ রোজা হজ যাকাতের জ্ঞান শিক্ষা করা, মাসআলা মাসাইল শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। কিন্তু দুঃখের বিষয় আজকের মুসলমান শুধু ইংরেজি শেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে চলে যায়, দেশের নামি দামি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার জন্য পাগল পারা। কিন্তু আজকের বেশিরভাগ মুসলমান কোরআনের জ্ঞান শিখতে চায় না। তিক্ত কথা কিন্তু বাস্তব কথা, কথা বলেন ঠিক কিনা? কথা কিন্তু তিতা কিন্তু বাস্তব। আজকের যুব সমাজ, আজকের মুসলমান আধুনিক হওয়ার জন্য বিদেশে পড়ালেখা করতে যায়, আধুনিক হওয়ার জন্য কত কিছু করে, কিন্তু আখিরাতের সফলতার জন্য কোরআন হাদিস পড়ে না। আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করতে নিষেধ করি না। এ মুসলমান, আধুনিক শিক্ষা গ্রহণ করেন, দরকার অবশ্যই করবেন, কিন্তু কোরআনও শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান শিখতে হবে, কোরআনের চর্চা করতে হবে, তাহলে আপনি একজন আদর্শবান নাগরিক হবেন, আপনি একজন ভালো মুসলমান হবেন। আজকে বেশিরভাগ ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওরা শুধু ডক্টর হয়েছে, কোরআনের জ্ঞান নাই, শুধু প্রফেসর হয়েছে, কোরআনের জ্ঞান নাই, শুধু ইঞ্জিনিয়ার হয়েছে, কোরআনের জ্ঞান নাই। এই জন্য কোরআনের জ্ঞান যাদের নাই, ওরা ডক্টর হয়ে ডাকাত হয়, কসাই হয়, ওরা প্রফেসর হয়ে দুর্নীতিবাজ হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন শিক্ষার পাশাপাশি ডক্টর হতো, কোরআন শিক্ষার পাশাপাশি ডাক্তার হতো, কোরআন শিক্ষার পাশাপাশি প্রফেসর, ইঞ্জিনিয়ার হতো, কোরআন শিক্ষার পাশাপাশি সরকারি চাকরিজীবী হতো, র্যাব, পুলিশ, আনসার, আর্মি হতো, তাহলে দুর্নীতি করতো না, ঘুষ খেয়ে 100 বাড়ির মালিক হতো না, সুদ ঘুষ দুর্নীতি করে হাজার হাজার বিঘা জমির মালিক হতো না, হাজার হাজার কোটি টাকার মালিক হতো না, মানুষকে অন্যায়ভাবে ক্রস ফায়ার দিত না, মানুষের উপর জুলুম নির্যাতন করতো না। আজকে কোরআনের শিক্ষা নাই বিদায় ওই শিক্ষিত নামক শয়তানগুলো মানুষের উপর জুলুম নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা থাকলে যতই আধুনিক শিক্ষিত হবে, কোরআনের শিক্ষার পাশাপাশি যতই আধুনিক শিক্ষিত হবে, তত নম্র, ভদ্র, আদর্শবান হবে। আর যার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, ওইটা যত বড় আধুনিক শিক্ষিত হবে, তত বড় কসাই হবে, তত বড় দুর্নীতিবাজ হবে, তত বড় মানুষের উপর জুলুমকারী, অন্যায়কারী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আধুনিক শিক্ষায় শিক্ষিত হব, কিন্তু কোরআন শিক্ষার পাশাপাশি কোরআনও শিখতে হবে, হাদিসের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। হযরত আবু হুরায়রার মতো জ্ঞান পিপাসু হতে হবে। হযরত আবু হুরায়রা যখন শুনেছেন জ্ঞান শিক্ষা দিবে, একটা ইলম শিক্ষা দিবে, হযরত আবু হুরায়রা দুর্বল হয়ে গেছেন, নরম হয়ে গেছেন, আর বলে কি শিক্ষা দিবা বলো? ওই চোরটা ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, যখন তুমি রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমাইতে যাইবা, তখন তুমি আয়াতুল কুরসি পইরা শুইবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা রাত হেফাজত করবেন। একজন ফেরেশতা তোমার কাজের নিযুক্ত করে দিবেন, একজন ফেরেশতা তোমার ঘরের মধ্যে দায়িত্বশীল বানায় দিবে। ওই ফেরেশতাটা তোমার ঘরের মানুষদেরকে হেফাজত করবে, তোমার ঘরের সম্পদগুলোকে হেফাজত করবে, তোমাকেও শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবে। সারা রাত একজন ফেরেশতা তোমাকে দেখাশোনা করবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা যখন আয়াতুল কুরসির ব্যাপারে অজানা একটা জ্ঞান অর্জন করলেন, হযরত আবু হুরায়রা নরম হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ঠিক আছে, এই জ্ঞানের কারণে, এই ইলমের কারণে তোমাকে আমি ছেড়ে দিলাম। সকালবেলা আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, মা ফাআলা সারিকুকা, তোমার চুরের কি অবস্থা, তোমার চুরের কাহিনী বলো। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোরটাকে ধরেছিলাম,
সাথে বেঁধেছিলাম আর আমি অঙ্গীকার করেছিলাম আমি তাকে ছাড়ব না, আমি আপনার দরবারে হাজির করব। কিন্তু ওই চোরটা যখন আমাকে একটা আয়াতুল কুরসির ফজিলত শিক্ষা দিয়েছে, আমি নরম হয়ে গেছি। ওই আয়াতুল কুরসির ফজিলতটা আমি জানতাম না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এই আবু হুরায়রা, ওই চোরটা তোমাকে কি বলেছে? হযরতে আবু হুরায়রা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চোর বলেছে কোন মুসলমান যদি, কোন ব্যক্তি যদি রাত্রেবেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান থেকে একজন ফেরেশতা নাজিল করে দেন। ওই ফেরেশতাটা সারা রাত তাকে পাহারা দেয়, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না এবং কোনো চোর ডাকাত তার জান মালের কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, ও আবু হুরায়রা, তুমি কি জানো ওই চোরের পরিচয় কি? ওই চোরটা কে তুমি কি জানো? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না ওই চোরের পরিচয়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, ওই চোরটা আর কেউ না, ওইটা হলো শয়তান। আবু হুরায়রা, শয়তান লোকটা ভালো না, কিন্তু কথা কিন্তু মন্দ বলে নাই। শয়তান লোকটা কিন্তু মিথ্যাবাদী, কিন্তু তোমারে যে জ্ঞান শিক্ষা দিছে এখানে সে মিথ্যা বলে নাই, সত্য জ্ঞান শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকটা মিথ্যাবাদী কিন্তু জ্ঞান সত্যটাই তোমাকে শিক্ষা দিয়েছে। অর্থাৎ যেই মুসলমান ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহ পাক তার সিকিউরিটির ব্যবস্থা করবেন, তার জানমালের হেফাজত করবেন। এমনকি শয়তান থেকেও ওই ফেরেশতা ওই মানুষটাকে হেফাজত করবে। কিন্তু কয়জন মুসলমান এই আয়াতুল কুরসির ফজিলত জেনে আয়াতুল কুরসি পড়া ঘুমায়? মুসলমান, আয়াতুল কুরসি তো অনেকে পারেই না। আয়াতুল কুরসি কাকে বলে এটা অনেক কপাল পোড়া মুসলমান জানে না, মুখস্থ থাকবে দূরের কথা। এই জন্য মুসলমান মুসলমানিত্বের পরিচয় দিতে হবে, কোরআনকে মহব্বত আর ভালোবেসে কোরআনের চর্চা করতে হবে। আয়াতুল কুরসি শিখেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত, একটা ফজিলত বলি, আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না। মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর নবী বলছেন তার মাঝে আর জান্নাতের মধ্যে পার্টিশন হলো মৃত্যু। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার মাঝখানে আর জান্নাতের মাঝখানে দেওয়াল, ওয়াল, পার্টিশন, পর্দা হলো মৃত্যু। অর্থাৎ মরবে আর জান্নাতের মেহমান হয়ে যাবে। নামাজি তো পড়ে না মুসলমান, আয়াতুল কুরসি পড়বে কেমনে? এই জন্য সত্যিকারের মুসলমান হতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে গেলে কোরআন লাগবে, সুতরাং কোরআন শিখতে হবে। কোরআন এবং নামাজ এটা দুটোটা আবশ্যকীয় বিষয়। কোরআন ছাড়া নামাজ হবে না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া দুনিয়াতে সফলতা অর্জন করা যাবে না। এই জন্য মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অঞ্চলের মা বোনেরা, আমরা সত্যিকারের মুমিন মুসলমান হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়।